আমি সোমা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা ফ্রেশ এন্ড নিউ ব্লগ ভিডিও, আর তাও আবার ট্রাভেল ভিডিও। অরুণাচল প্রদেশের অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, তবে এখনো অনেক খুঁটিনাটি ভিডিও দেওয়া তোমাদের সাথে বাকি রয়েছে। আজকের ভিডিওটা সেরকমই। আজকের ভিডিওটায় আমরা কিন্তু তাওয়াং থেকে বেরিয়ে পড়েছি বমডিলার উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে তোমাদের দেখাবো তাওয়াং থেকে বমডিলার রোড ট্রিপ। আমার তো বেশ ভালো লাগে এই রোড ট্রিপ ভিডিওগুলো করতে, সাথে রোড ট্রিপ ভিডিওগুলো দেখতেও। আমি কিন্তু প্রচুর এরকম রোড ট্রিপ ভিডিও নিজে ফলো করি। তবে অরুণাচল প্রদেশের প্রকৃতি যে কতটা সুন্দর সেটা কিন্তু সব থেকে ভালো বোঝা যায় এই রোড ট্রিপ ভিডিওগুলো থেকেই। তোমরা হয়তো অনেকেই বলবে যে রোড ট্রিপ ভিডিও কেই বা দেখে, আমাকেও অনেকেই বলে যে এইসব ভিডিও কেন দিস, কিন্তু এইসব ভিডিওগুলো শ্যুট করেই রাখি যাতে আমার ভিডিও গ্যালারিতে, মানে ইউটিউবের কথা বলছি কিংবা ফেসবুক, তাতে পরবর্তীকালে আমি যেই রাজ্যটা ঘুরে এসেছি তার সম্পূর্ণ একটা প্রতিচ্ছবি আমার এই পেজ কিংবা চ্যানেলের ভিডিওগুলো খুললেই আমি স্মৃতির পাতায় আমি দেখতে পারি অরুণাচল রাজ্যটা ঠিক কেমন, আর তোমাদেরকেও দেখাতে পারি, ফিল করাতে পারি অরুণাচল প্রদেশ এলে তোমরা প্রকৃতির কি কি সৌন্দর্য দেখতে পাবে। আমরা জাং ফলস দেখতে চলে এসেছি। তাওয়াংয়ে যাওয়ার পথে এই জাং ফলসটা পড়ে, যাওয়া কিংবা আসার পথে দুইভাবে তোমরা দেখতে পারো। তাওয়াং থেকে বমডিলা যাওয়ার পথে যে সমস্ত সাইট সিনগুলো সেগুলো করতে করতেই কিন্তু আজকে আমরা বমডিলা পৌঁছাবো। এই সাইট সিনগুলো কিন্তু তোমরা দিরাং থেকে তাওয়াং আসার পথেও করে নিতে পারো তোমাদের যদি সময় থাকে। তবে আমাদের দিরাং থেকে তাওয়াং যেদিনকে আমরা গেছিলাম সেদিনকে একটু সময়ের প্রবলেম ছিল, রাস্তায় একটু গন্ডগোলও হয়েছিল গাড়ি নিয়ে, তো সেজন্য এই সাইট সিনগুলো আমাদের সেদিন করা হয়েছিল না, যেগুলো আজকে আমরা করে নিচ্ছি। তো যাই হোক, সবার আগে আজকে আমরা দেখতে যাচ্ছি জাং ফলস। আমরা তাওয়াং থেকে ফেরত আসার পথে জাং ফলে এসেছি, আর এই ম্যাডাম তো কোথাও ঘুরছেই না, কোনো ফটোই নেই আমাদের সাথে, কোনো ভিডিও নেই। সব থেকে মিস করেছি কোথায়? বুমলা পাস, চীনা বর্ডার। প্রচন্ড টাফ ট্যুর এটা, মানে একদমই সহজ নয়। খাবার দাবার না পাওয়া যাওয়ার মধ্যেই, ভালো খাবার তো একদমই পাওয়া যায় না, কোনো দোকানপাট কিছুই, ডাল ভাত ছাড়া আর কোনো সবই তাও আর্মিদের আর কি সবকিছু রয়েছে। ভালো লাগেনি দার্জিলিং এর মোমো। মোমো খাইনি, সেভাবে খাইনি আমরা। মোমো একটা জায়গায় পেয়েছিলাম যেটা কাঁচা কাঁচা ছিল পুরো। বেশ অনেকটা হেঁটে নিচে নামার পরে তাও দেখছি বেশ অনেকটাই দূর, আরো অনেকটাই নামতে হবে। সব থেকে রাগ ধরছিল, আমাদের গাড়িটা পার্কিং করেছিল অনেকটা উপরে, বললো এখানে নাকি পার্কিং নেই, বাট আমরা নিচে নেমে দেখলাম এখানেও কিন্তু গাড়ি পার্কিং রয়েছে। তোমরা কিন্তু এই জায়গাটায় এলে অবশ্যই ড্রাইভার দাদাদের সাথে ঠিকঠাক কথা বলে নেবে, কারণ ওরা অনেক কিছু উল্টোপাল্টা ভুলভাল বলে, যেগুলো কিন্তু কোনোটাই কাজের হয় না, নিজেদের খাটনিই হয়। এই কাঠের ব্রিজটা পেরোনোর পরেও অনেকগুলো সিঁড়ি নিচে নেমে তবেই কিন্তু জাং ফলস দেখা যাবে, কিংবা জাং ফলস এর কাছাকাছি যাওয়া হবে। তাহলে চলো তাড়াতাড়ি করে যাই, নামছি তো হড়গড়িয়ে, উঠতে দম বেরিয়ে যাবে। আর কি, ঘুরতে এলে তো একটু আধটু খাটনি হয়েই যায়, তাই না? তবে এই জায়গাটা কিন্তু সেরা লাগছে আমার।
চারিদিকটা সবুজ, যেটা দেখতে আমার খুবই ভালো লাগে। প্রচুর নিচে উঠতে এত সিঁড়ি দম বেরিয়ে যাবে, জাস্ট অনেকটা নিচে, অনেকটাই নিচে। আমার মতন যারা পাহাড় প্রেমী তোমরা, তাদেরও নিশ্চয়ই সবুজে ঘেরা পাহাড় দেখতে ভালো লাগে। আমার কিন্তু দুটোই ভালো লাগে, যেরকম বরফে সাদা পাহাড় দেখতে, তেমনি সবুজে মোড়া এরকম পাহাড় দেখতে। দুটোই দুরকম সৌন্দর্য। এই যে চলে এসেছি জাং ফলসের কাছাকাছি। কি অপূর্ব সৌন্দর্য এই জায়গাটা! জানি না তোমাদের ক্যামেরার মাধ্যমে কতটা বোঝাতে পারছি, কিংবা তোমরা এখানকার সৌন্দর্য কতটা ফিল করতে পারছো। তবে একবার প্ল্যান করেই ফেলো অরুণাচল প্রদেশ আসার। 2023-এ যখন আমরা গেছিলাম এই জায়গাগুলোতে, তোমরা দেখতেই পেয়েছো সমস্ত ব্লগগুলোতেই খুব একটা টুরিস্ট কিন্তু ছিল না। এখানটাতেও তোমরা দেখতেই পাবে যে একটা টুরিস্ট স্পট হিসেবে এখানেও কিন্তু খুব হেভি মাত্রায় টুরিস্ট নেই। তবে 2024-এ কিন্তু জাস্ট ফেসবুক খুললেই কাশ্মীরের পরে যেই জায়গাটা সব থেকে মানুষ যাচ্ছে সেটা হলো অরুণাচল প্রদেশ। সত্যিই খুব সুন্দর। আমি জানি না আমার ভিডিও কতজন দেখেছে, আমার প্রচুর প্রচুর পরিচিত মানুষরাও গেছে কিন্তু এই বছর, মানে এই মার্চ এপ্রিল মেতে অরুণাচল প্রদেশ। আমার ছেলে পুকু বলে তোমার ভিডিও দেখেই সবাই ডিসাইড করেছে যে অরুণাচল প্রদেশ আসতে হবে, ঘুরতে হবে এত সুন্দর জায়গাটা। বল, বাসা থেকে নেমে হেভি লাগছে। তোমার কেমন লাগছে বলো? সব থেকে এই যে আমার পেছনে, আমার পিছনে, আমার পিছনে এই জলটা আমার গায়ে চিপচিপ সবার গায়ে। দারুণ লাগছে, জাস্ট দারুণ, অসাধারণ। ফলস দেখা হলো, খুব সুন্দর এই জায়গাটা। সবুজে ফটো তোলার মজাই আলাদা, ভিডিও করার মজাই আলাদা। তো এরকম পিছনে আন্টিরা রয়েছে, এই আন্টিরা কিন্তু আমাদের ট্রিপেই রয়েছে। তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, ফোন দিয়ে দেবে, ফোন দিয়ে দেবো, ফোনের নাম্বার দিয়ে দিও। দারুণ জাং ফলস দেখা আমাদের হয়ে গেল। এই জায়গাটা একটা মজার ব্যাপার হয়েছিল। জাং ফলস থেকে ফেরার পথে এই রাস্তাটায় আমাদের বাদরে তাড়া করেছিল। সেই শুট আর করা সম্ভব হয়নি,
কারণ যদি ক্যামেরা কিংবা মোবাইল ফোনটা বার করে ওদেরকে শুট করতে যাই দেখা যেত ওই ক্যামেরাটা নিয়েই ওরা পালিয়ে যেত। তো যাই হোক, কোনো রকমে ওদেরকে ছাড়িয়ে আমরা গাড়িতে উঠে নেক্সট ডেস্টিনেশনের পথে পাড়ি দিয়েছি। এখন যাব আবারও আমরা দিরাংয়ের পথে, কিন্তু যাওয়ার পথেও কিন্তু পড়বে আমাদের যেরকম আসার পথে পড়েছিল সিলাপাস, বৈশাখী, সবকিছুই কিন্তু এই পথেও পড়বে। সবার আগে দেখে নেব আবারও সিলাপাস, বৈশাখী, দিরাং হয়ে তারপরে বমডিলা। দিরাং যাওয়ার পথে আমরা দেখে নেব শাংতি ভ্যালি। এই শাংতি ভ্যালি কিন্তু দিরাংয়ের একটা মোস্ট বিউটিফুল ভ্যালি, আর সাথে সম্পূর্ণ অরুণাচল প্রদেশ ট্যুরের একটা মোস্ট ইম্পর্টেন্ট ট্যুরিস্ট স্পটও। যদিও বাকি ট্যুরিস্টরা এই শাংতি ভ্যালিটা কিন্তু দিরাংয়ে থাকতে থাকতেই দেখে নেয়, তবে আমাদের কোনো কারণবশত দেখা হয়নি কিংবা যাওয়া হয়নি। সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি কেন এমনটা হয়েছিল। কথা বলতে বলতে দেখো পৌঁছে গেছি সিলাপাসের খুব কাছাকাছি। আর এখানে রোড ট্রিপে তোমরা প্রচুর দেখবে এরকম আর্মিদের ট্রাক যাতায়াত করছে, কারণ তোমাদের এর আগের ব্লগগুলোতেও আমি বলেছি যে সম্পূর্ণ অরুণাচল প্রদেশই কিন্তু টুরিস্ট কিংবা লোকাল মানুষের তুলনায় আর্মিরাই বেশি থাকে। মোস্টলি আর্মি এরিয়ায় এটা বলা যায়। আমাদের যাত্রাপথে আবারও কিন্তু ফিরে পাচ্ছি আমরা স্নো পিক মাউন্টেন। তবে এটাই লাস্ট, কারণ আর আমাদের এই ট্রাভেলে স্নো পিক মাউন্টেন আমরা দেখতে পাবো না, কারণ সিলাপাস থেকে আমরা নেমে যাব দিরাংয়ে। দিরাংয়ের পর আমরা বমডিলায় পৌঁছে যাব নিচের দিকে। আবারও বলছি তোমাদের সুবিধার জন্য, আমাদের এই ট্রাভেলটা আমরা করেছিলাম এপ্রিল এন্ড 2023। যে টাইমটা তোমরা দেখতেই পাচ্ছ ওয়েদার কিন্তু খুবই সুন্দর ছিল, খুব ভালো ছিল, অ্যাডজাস্টেবল ছিল। তবে শুধুমাত্র তাওয়াংয়েই আমরা রেইন পেয়েছিলাম, স্নোফলও পেয়েছিলাম, আর প্রচন্ড ঠান্ডা পেয়েছিলাম। দেখি দেখি তাকাও 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 কি আছে? আমি নামিনি। দেখা যাচ্ছে আমাকে? হ্যাঁ চলো চলো হয়েছে। আমরা ফেরার পথে চলে এসেছি কিন্তু বৈশাখীতে আবার, যেখান থেকে আমি এই জ্যাকেটটা কিনেছিলাম। তো এখানে গিফট কেনার জন্য একটু খুঁজলাম, বাট তাওয়াংয়ে এসে কিছু কেনাকাটার মতন কিন্তু একদমই নেই, কারণ মার্কেট করার মতন সেভাবে সুযোগও পাবে না, মার্কেট সেভাবে নেইও। আর এই জায়গাটা একটু খুঁজলাম, এই জায়গাটাতেও সেভাবে নেই। আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি বৈশাখীতে এই আর্মি ক্যাফেটেরিয়াটাই কিন্তু পেয়েছিলাম আমরা খাবার দাবার খাওয়ার জন্য, কিংবা এখানে খাবার দাবার পাওয়া যায় সেটাও কিন্তু লিমিটেড একটা টাইম অবধি কিংবা লিমিটেড সংখ্যায়, কারণ এখানে সবকিছু অ্যাভেলেবেল না। আর এখানে আমাদের মতন অনেক টুরিস্টরাই কিন্তু কিছুক্ষণের জন্য স্টে নিয়ে নিজেদের তৈরি করা খাবারটা খেয়ে নিচ্ছিল। তো এটা এখানে আর্মিরা সেটা অ্যালাউ করে। আর এই হলো অরুণাচল প্রদেশের সব থেকে টপে SBI এর ATM। আর এই জায়গাটা কিন্তু প্রচন্ড ঠান্ডা, তোমরা দেখলেও আগেই দেখালাম সিলাপাসে কিভাবে কাঁপছিল পুকুর আর বৃষ্টি। অ্যাকচুয়ালি ফার্স্ট যেদিনকে আমরা সিলাপাসে আসি এত প্রচন্ড হাওয়া দিচ্ছিল যে আমি আর ইন্দ্রই বেরিয়েছিলাম, ওদের কিন্তু বার করিনি। তো দেখো এটা তাওয়াংয়ের থেকে উঁচু জায়গা বৈশাখী। দেখো এটা
এটিএমটা রয়েছে, এটা হচ্ছে অরুণাচল প্রদেশের সব থেকে হাইয়েস্ট পয়েন্টে রয়েছে। তাওয়াংয়ে যাওয়ার দিন যখন এই আর্মি ক্যাফেটেরিয়াটায় আমরা হোল্ড করেছিলাম লাঞ্চের জন্য, তখন কিন্তু আমরা এখানে কোনো ফুড পাইনি। তবে আজকে আমরা অর্ডার দিয়ে দিয়েছি ধোসা। তোমরা কিন্তু তাওয়াংয়ে যেদিন যাবে সেদিনকে এখানের থেকেই সমস্ত দরকারি জিনিসগুলো নিয়ে নিতে পারো। মোটামুটি এখানে সবকিছুই অ্যাভেলেবেল। বিশেষ করে উইন্টার জ্যাকেটস যারা তোমরা ক্যারি করছো না তাওয়াং যাওয়ার সময়, উইন্টার জ্যাকেট মানে মোটা হেভি জ্যাকেট, তারা কিন্তু তোমরা এই ক্যাফেটেরিয়াতেই রয়েছে শপিং এর জন্য। আর্মিদেরই স্টল রয়েছে জ্যাকেটস, যে কোনো উইন্টার ওয়্যারের, ওখান থেকে নিয়ে নিতেই পারো যেমনটা আমি নিয়েছিলাম যাওয়ার সময় তাওয়াংয়ে। আর খুব ভালো ভালো জ্যাকেটসই, ভীষণই ভালো কোয়ালিটির। আর ফেরার সময় তোমরা এখান থেকে নিতে পারো কিন্তু গিফটস আইটেম, এখানে কিন্তু খুব ভালো ভালো গিফটস পাওয়া যায়। তো যাই হোক, আমাদের ধোসা খাওয়া কমপ্লিট। আর দেখালাম তোমাদের এখানে বিভিন্ন যারা টুরিস্টরা আসে আর্মিদের জন্য কিছু নোট ছেড়ে যায়, তো সেগুলো স্টিক করা রয়েছে। পুকু আর তিস্তাও কিন্তু নোটস ছেড়ে গেছে আমাদের সোলজার্সদের উদ্দেশ্যে, যারা আমাদের দিনরাত প্রোটেক্ট করে যাচ্ছে। এখানটা এত সুন্দর পরিবেশটা কি বলবো, এত ঝকঝকে আকাশ, অপূর্ব লাগছিল। জাস্ট খুব মন খারাপও করছিল, কারণ লাস্ট টাইম এই জায়গাটা দেখছি, বারবার তো এত দূরে আসা যায় না। তো আমরা এবার পাড়ি দিচ্ছি বমডিলার উদ্দেশ্যে। তার আগে আমরা দিরাঙের শান্তি ভ্যালির উপর দিয়ে দেখতে যাব। এত সুন্দর মেঘের খেলা কোনো পাহাড়েই বোধহয় দেখা যায় না। বহু পাহাড় ঘুরেছি, তবে অরুণাচল প্রদেশের মতো এত সুন্দর মেঘের দৃশ্য, পাহাড়, মেঘ, সবুজ, বরফের পাহাড় মিলিত একটা অপূর্ব সুন্দর পরিবেশ এখনো অব্দি কোনো পাহাড়ে পাইনি। মেঘের লুকোচুরি খেলা অপূর্ব সুন্দর, যেটা একমাত্র রোড ট্রিপ ভিডিওগুলো দেখলেই তোমরা অনুভব করতে পারবে যে অরুণাচল প্রদেশের প্রকৃতিটা কতটা সুন্দর, কতটা স্নিগ্ধ করে মনকে। তবে প্রচুর কুয়াশাও পেয়েছি, যেগুলো হয়তো সবসময় শুট করা হয়নি। আজকের ওয়েদার ছিল কিন্তু খুবই সুন্দর। আর তোমাদের বলি যে তখন আমি বলছিলাম আমরা যেদিনকে দিরাঙে ছিলাম সেদিনকে আমরা শান্তি ভ্যালিটা দেখতে পারিনি। অ্যাকচুয়ালি আমাদের সেদিনকেই শান্তি ভ্যালি সাইট সিন করার কথা ছিল, সেটা কোনো কারণে করা হয়নি। সেই কারণটা হলো, খুব সংক্ষেপেই তোমাদের সাথে বলার চেষ্টা করছি, কারণ প্রবলেমটা সত্যি আমরা খুব ভাবে ফেস করেছিলাম, যাতে তোমরা আমাদের মতন প্রবলেমে না পড়ো সেজন্যই শেয়ার করা। আমরা যে সমস্যাটায় পড়েছিলাম আফটার গুয়াহাটির পরের থেকে, সেটা হলো আমাদের ট্যুর কোম্পানি, মানে আমরা যে ট্যুর কোম্পানিটার সাথে গেছিলাম, আমি তাদের নামটা উল্লেখ করতে চাইছি না, যেহেতু ওনার এটাই বিজনেস, তো আমি চাই না আমার জন্য কারো বিজনেসে এফেক্ট পড়ুক। তো তোমরা যারা যে কোনো ট্যুর কোম্পানির মাধ্যমেই যাবে না কেন, তোমরা কিন্তু অনেকটা খোঁজ খবর নিয়ে তারপরেই যাবে যে সেই ট্যুর কোম্পানি কিংবা যিনি প্রোভাইডার উনি ঠিক কেমন কিংবা কিরকম সার্ভিস দেন, ইচ অ্যান্ড এভরি ডিটেলস কিন্তু আগে থেকে জেনে তারপরেই যে কোনো ট্যুর প্ল্যান করা উচিত যে কোনো ট্যুর কোম্পানির থেকে। এটা আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল লাইফে যে আমরা কোনো ট্যুর কোম্পানি গ্রুপের সাথে কিন্তু অরুণাচল প্রদেশ ট্যুর প্ল্যান করেছিলাম। অ্যাকচুয়ালি আমরা নিজেরাই ফার্স্ট টাইম যেতে চেয়েছিলাম, যে জাস্ট নিজেরাই আমরা সবকিছু ঘুরবো, অনলি ফুড, হোটেল অ্যান্ড ট্রান্সপোর্টটা যে কোনো ট্যুর প্ল্যান করে দেবেন। তো সেই মতনই আমরা যার মাধ্যমে সিমলা মানালি ঘুরেছিলাম, মানে উনি আমাদের শুধুমাত্র ট্রান্সপোর্ট, ফুড আর হোটেল সিলেক্ট করে দিয়েছিল সিমলা মানালির ক্ষেত্রে। তো ওই টাইমে আমাদের কোনো প্রবলেম হয়নি, তো সেই বেসিসেই আমরা কিন্তু অরুণাচল প্রদেশটা ওনার থেকে কথা বলেছিলাম। তো উনি বললেন না, এইভাবে না করে উনি আমাদের নিয়ে যাবে, যেহেতু আমাদের হেডস্টন বেশ কয়জনই ছিল। তো গুয়াহাটি পৌঁছে জানলাম যে উনি আমাদের সাথে যাচ্ছেন না, উনি ওনার ম্যানেজার পাঠিয়ে দিচ্ছেন, সাথে কুক পাঠিয়ে দিচ্ছেন। তো আর আরেকটা জিনিস আমাদের কাছে আননোন ছিল ব্যাপারটা, যেটা হচ্ছে আমরা যেহেতু ফ্যামিলি ছিলাম, ওনার আরো 4 জন গেস্ট ছিল যারা এজেড ছিল। ওনারা খারাপ ছিলেন না, অ্যাডজাস্টেবল ছিলেন, কিন্তু কোনোভাবেই ম্যাচিং হয় না। ভীষণই একটা আনকমফোর্টেবল জোন ছিল, কোনো প্রাইভেসিও ছিল না। তো যাই হোক, প্রথমেই কথার খেলাপ হয়েই গেছিল, করেই ফেলেছিলেন উনি। তারপরে পুরো গুয়াহাটি ছাড়ার পরের থেকে আমাদের গুয়াহাটি রিটার্ন অব্দি আমরা জাস্ট ফুড ঠিকঠাক পাইনি, হোটেল পেয়েছি একমাত্র। ট্রান্সপোর্টের কথা বলবো, একদম শুরুর থেকেই ভোগান্তি, একটা খারাপ গাড়ি দিয়েছিলেন উনি। তারপরে একটা গাড়ি অ্যান্ড ড্রাইভার এলো, সেও ভালো ছিল না। তো কোনো স্পটে আমাদের ঠিকঠাক ঘোরানো হয়নি। মোটের ওপরে আমাদের অরুণাচল প্রদেশ ট্যুরটা
ওনার সাথে গিয়ে আমাদের সত্যি খুব খারাপই ঘোরা হয়েছে, মানে এক্স্যাক্ট লোকেশনগুলো আমরা ঠিকঠাক দেখতে পারিনি। তো যাই হোক, কথা বলতে বলতে পৌঁছে গেছি আমরা দিরাংয়েরই শান্তি ভ্যালিতে। কিন্তু এটা শান্তি ভ্যালির একটা ছোট্ট অংশ, কারণ এটা প্রপার শান্তি ভ্যালি নয়। প্রপার শান্তি ভ্যালিতে আমাদের নিয়ে যাওয়া হয়নি, আমরা অনেকবার রিকোয়েস্ট করার পরেও কিন্তু ওনারা নিয়ে যাননি। এটা এই জায়গাটা তো আমরা জোর করেই এসেছিলাম, মানে প্রচুর প্রেশার ক্রিয়েট করে যে না এখানে আমাদের এরকম একটা স্পটে নিয়ে চলুন শান্তি ভ্যালির। তো যিনি ড্রাইভার উনি নিজেও শান্তি ভ্যালি প্রপার কোনটা সেটাও জানতেন না। মানে তোমরা বুঝতেই পারছো কিরকম ট্রাভেল আমরা পুরো ট্রাভেলটাতে পেয়েছি। তো যাই হোক, এটা আমাদের এতটাই খারাপ এক্সপিরিয়েন্স ছিল, জাস্ট আমিও লজ্জায় পড়ে গেছিলাম। আরো দুটো ফ্যামিলিকে আমি নিয়ে গেছিলাম, ওদের সাজেস্ট করেছিলাম এই ট্যুর প্ল্যানার এর হেল্প নিয়ে যে আমরা ওনার মাধ্যমে ঘুরতে যাব। তো আমি ভীষণই একটা অড সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছিলাম, খুব খারাপও লেগেছিল, কারণ টাকা পয়সা তো গেলই, সাথে এত দূরের একটা সুন্দর প্ল্যানিং, সেটার মধ্যে অনেক রকম প্রবলেম আমরা ফেস করেছিলাম। তো যাই হোক, এই স্পটটা মোটামুটি সুন্দর ছিল, খারাপ ছিল না। তবে মেইন যে শান্তি ভ্যালি সেটাই কিন্তু আমরা ভিজিট করতে পারিনি ডিউ টু এই ট্যুর প্ল্যানার। কি বলবো, তোমরা কিন্তু যখনই অরুণাচল প্রদেশ যাবে বলবো খুব জেনে শুনে সমস্ত রিভিউ চেক করে তারপরে কিন্তু ট্যুর প্ল্যানার হোক, ট্রাভেল কোম্পানি হোক, তাদেরকে হায়ার করো। কারণ এখানে কিন্তু এমনিতেই ফুড অ্যাভেলেবিলিটি খুবই কম, মানে বাইরে কিছু সেভাবে পাওয়া যায়ই না। 1 বছর আগেও পাওয়া যেত না, আমি জানি না ইনস্ট্যান্ট কি পরিস্থিতি ওখানকার। তবে ট্যুর গ্রুপের ছাড়া যদি তোমরা যাও, সত্যি 8-10 দিন কাটানোটা খুব চাপের। তো যাই হোক, এই জায়গাটা মোটামুটি আমাদের খুবই সুন্দর লাগলো। এমনিতে অরুণাচল প্রদেশ খুবই সুন্দর, আমরা ওইভাবেই আর কি এনজয় করেছি, নিজেদের মতন চেষ্টা করেছি এনজয় করার। কিন্তু আমাদের যে বেসিক প্রবলেমগুলোর জন্য আমাদের ট্যুরটা কিন্তু মানে ভীষণই প্রবলেম আমরা ফেস করেছি। তো যাই হোক, তোমরা যারা নেক্সট টাইম প্ল্যান করছো, তোমরা যারা এখন প্ল্যান করছো অরুণাচল প্রদেশ ট্যুরের, কিংবা দিরাঙে থাকবে ভাবছো, তো আমি পরে জেনেছিলাম দিরাঙে যেই পয়েন্টটাতে আমরা ছিলাম, ভিউ পয়েন্টটাতে, ওটা যেমন বেস্ট একটা লোকেশন থাকার জন্য, তাছাড়াও কিন্তু তোমরা এই শান্তি ভ্যালিতেও প্রচুর এরকম ছোট ছোট কটেজ পেয়ে যাবে থাকার জন্য। একটু জাস্ট তোমরা গুগল করে নিতে পারো আর প্ল্যান করে নিতে পারো। তো আমরা তো সেটা পাইনি। যাই হোক, যাতে তোমাদের ট্যুরটা ভালো হয় সেজন্যই আমি এগুলো শেয়ার করলাম। তবে আমরা কিন্তু জেনেছিলাম তাওয়াংয়ে আরো কয়েকটা ট্যুর কোম্পানির সাথে আমাদের যারা গেছিল ট্যুরিস্টরা, তাদের সাথে কথা হয়েছিল, যেমন কুন্ডু ট্রাভেলস এইসবের থেকে গেছিল, তাদের কিন্তু কোনো সেভাবে প্রবলেম ফেস করতে হয়নি। আমি বলবো যে যারা তোমরা অরুণাচল প্রদেশ ট্যুর প্ল্যান করছো, ট্যুর প্ল্যানারের মাধ্যমে 2-4 হাজার টাকা কম বেশির জন্য একদমই সেটাকে কম্প্রোমাইজ করবে না, বরং আমি বলবো যে ভালোটাই চুজ করবে সবসময়। 2000 টাকা বেশি গেলেও যাতে একটা রেপুটেটেড ট্রাভেল কোম্পানির সাথে তোমরা একটা সুস্থ, স্বাভাবিক, সুন্দর ট্রাভেল করতে পারো, তো সেটাই সব থেকে বেস্ট হয়। ওই 2-4 হাজার টাকা কমের জন্য কিন্তু পুরো ট্রাভেলটা তোমাদের খারাপ হতে পারে, যেমনটা কিন্তু আমাদেরও। তবে আমরা এটা একদমই ডিজার্ভ করেছিলাম না, কারণ আমরা এমনও কিছু কম বাজেটে ট্যুর প্ল্যানার হায়ার করেছিলাম না, বাট আমাদের ওই কপাল খারাপ। ওরে বাবা লে, ওরে বাবা, ও মা, আমাকে দেখিস? আমি একটু নি, আমি একটু নি, এটা ধর ধর, আমাকে কর, আমি একটু নি, আমি এই ক্যামেরাটা দেখছি, ক্যামেরাটা দে, আরে ভাই এটা ভুলে একটু দাঁড়াও, দাঁড়াও, ছবি তুলে দিও। দেখ পোজ দিচ্ছে, দেখ এই পোজ দিচ্ছি। ভাই দাদাকে পছন্দ হয়েছে, এবার দাদার কাছে যাবে, দাদার কাছে যাবে। যাবে না দাদার কাছে, ওই তো দাদাকে হাসছে, দাদার কাছে যাবে। দাদাকে না না কেন বলতো, দাদাকে আর ওকে একই রকম দেখতে, দেখ ওর মুখটা মিল আছে, ভাবছে এখানে দে, একটা নিচে, একটা নিচে আছে। চল নে, আমাকে কেউ দিচ্ছে না। না, ও তোমাকে নিতে মা কোন
আমি তোমার ছেলে খাও, আমি খাবো না। देखो मेरा ढुका बस ये रेस्टोरेंट है। जी ऐसे छोटा सा दुकान है, अंदर में बैठने के लिए तो कुछ नहीं है। अच्छा अच्छा, और देखो यहाँ पर कुछ गार्डन है ये ऑरेंज का या कीवी का, हाँ कीवी और एप्पल। कहाँ पर है? कीवी को पता नहीं है, सामने में है। सामने है। हाँ, सामने के अंदर में कीजिए। চল দেখে আসি। কিউই গার্ডেন, প্রচন্ড আওয়াজ হচ্ছে, এখানে কনস্ট্রাকশন হচ্ছে। আমরা এখন যাচ্ছি শান্তি বিলার কিউই গার্ডেন। এই পুরোটাই এখানে গার্ডেন, চাষবাসই হয়। তো এখন তো সিজন নয়, যেহেতু এখন এপ্রিল এন্ড, মানে একদমই এন্ড। তো এটা আরো পরে গেলে কিন্তু দেখতে পারবে তোমরা। So, সমস্ত গার্ডেন এগুলো বললে এখন দেখতে পাবে না, এমনি গার্ডেন দেখা যাবে। এগুলো সব গার্ডেন। এটা কি? চলো চলো। অনেক সুন্দর লাগে। পিছনে নদী আর কি সুন্দর নজারা, দারুণ। খুব এনজয় করছি। এই জায়গাটা খুবই সুন্দর একটা গ্রাম, শান্তি ভ্যালি। তাহলে চলো এবারে দিরাং ছেড়ে বমডিলার পথে পাড়ি দিয়েছি আমরা। এত সুন্দর শান্তি ভ্যালি দেখতে দেখতে মনটা বড্ড খারাপ হচ্ছে। কারণ কে জানে আবার এখানে কবে আসতে পারবো, আদেও আর আসতে পারবো কিনা। যদি আরেকবার সুযোগ হয় জীবনে, অবশ্যই আর একবার অন্তত আসবো এই অরুণাচল প্রদেশ দেখার জন্য। কারণ প্রথমবার কিন্তু অনেক কিছু রয়ে গেল দেখার বাকি, দ্বিতীয়বার এই ভুলটা হবে না। যদিও হয়তো তখন আমি অনেকটা বৃদ্ধ, কিন্তু হাতে কিন্তু ক্যামেরা থাকবেই তোমাদের জন্য, আর ইউটিউবেও ভিডিও আসবে, যা দেখবো আমি তোমাদের সাথে চিরকালই শেয়ার করে যাব আমার ইউটিউব ডায়েরির পাতায়। তবে দুঃখ লাগছে এটা ভেবেও যে পুরো অরুণাচল প্রদেশ ট্রাভেল ভিডিও সিরিজগুলোর মধ্যে আমি তোমাদেরকে শান্তি ভ্যালিটাই দেখাতে পারলাম না। এমনকি আমরা নিজেরাও ঠিকঠাক ভাবে শান্তি ভ্যালি ভিজিট করতে পারলাম না। কি আর বলি, দুঃখের কথা, খুবই আফসোস হচ্ছে। তবে তোমরা কিন্তু একেবারেই আমাদের মতন ভুলটা করো না। অরুণাচল প্রদেশ ট্যুর প্ল্যানের আগে অবশ্যই ভালো একটা ট্যুর কোম্পানি তোমরা সিলেক্ট করবে, যারা তোমাদেরকে ঠিকঠাক স্পটগুলো প্রপার গাইড করে তোমাদের ট্যুরটা করাবে। কারণ এত বড় ট্যুর তো বারবার আমরা করতে পারি না, সেই সুযোগ সময় কোনোটাই আমাদের হাতে নেই। পুরো অরুণাচল প্রদেশের মধ্যে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যেটা ফার্স্ট পয়েন্টই, সেটা হচ্ছে দিরাং আর শান্তি ভ্যালি, যেখানে 2 নাইট স্টে প্রয়োজন। কিন্তু ট্রাভেল কোম্পানিগুলো 1 নাইট স্টে দেয়। তোমরা কিন্তু একদমই তাতে রাজি হবে না, বরং তোমরা 2 নাইট স্টে নেবে আর শান্তি ভ্যালিটা সুন্দর করে ঘুরবে, প্রপারলি ঘুরবে আর ডিটেলসে ঘুরবে। আমাদের মতন একদমই ভুল করবে না। প্রকৃতিকে যাতে আরো কাছ থেকে দেখতে পারো, এত সুন্দর শান্তি ভ্যালিটা উপভোগ করতে পারো, তার জন্য কিন্তু 2 নাইট স্টেটা খুবই প্রয়োজন। তো যাই হোক, অনেক কথা হলো, দেখা হবে নেক্সট ব্লগে বমডিলাতে। ততক্ষণের জন্য তোমরা আমার ভিডিও দেখতে থাকো সম্পূর্ণ। ভালো লাগলে ভিডিওটায় একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। যারা তোমরা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে রাখতে পারো পেজটাকে, আর যারা তোমরা ইউটিউব থেকে দেখছো তাদের আর আলাদা করে কি বলবো। তোমাদের এক একজনের একটা সাবস্ক্রিপশন আমাকে অনেক মোটিভেট করে, অনেক আনন্দ দেয়, এইটুকুই মাত্র।
তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর ট্রাভেল করতে থাকো। শুধু টাকা জমালে হবে না, টাকাটার সঠিক উপয়োগও করতে হবে। পুরো পৃথিবীকে দেখতে হবে, বিশেষ করে ভারতবর্ষকে পুরোটা দেখতে হবে। অনেকে বলে এই জন্মে হলো না, পরের জন্মে করব। আমি কিন্তু সেটা একদমই বিশ্বাসী নই। আমি মনে করি আমাদের জীবন একটাই, সেই একটা মাত্র জীবনে যত পারো ততটা ঘুরে নাও আর আনন্দ করে নাও।